নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন ওই 9টা মতন বাজছে। তো মা এদিকে সকালবেলায় উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মায়ের। আর আজ হচ্ছে রোববার, তাই মা আজকে সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও করে নিয়েছে। তো আমরা সবাই ওই টিফিন করছিলাম। আজকে খাচ্ছিলাম ওটস। আর আজ তো গুরু পূর্ণিমা, সকলকে জানাই শুভ গুরু পূর্ণিমা। আর ইনিই হচ্ছেন আমাদের গুরু মহারাজজি, পরম পূজনীয় স্বামী শরণানন্দ মহারাজজি। ইনি এখন আর আমাদের মাঝখানে নেই। ইনি আমাদের সবাইকে ছেড়ে রামকৃষ্ণ লোকে গমন করেছেন 26 ফেব্রুয়ারি, মানে 26শে মার্চ। আর আমার বাবু জানেন তো 26শে ফেব্রুয়ারি আমাদের কাছে এসেছিল। তাই এই দিনটা কোনো দিন আমরা ভুলব না। আজ সারাদিনই ভাত মুড়ি কিছুই খাওয়া যাবে না, তাই আমরা সকালবেলায় সবাই মিলে ওটস খেলাম। দুপুরবেলায় তো মিশনেই আজকে আমাদের খাবার দাবার আছে, তো সবাই ওখানেই আজকে প্রসাদ পাবো। আর সন্ধ্যের সময় চা বিস্কিট খেয়ে নেবো, আর রাত্রে কিছু সবজি টবজি করে খেয়ে নেওয়া হবে। আর আমি না যেতে একটু লেট করে ফেলেছিলাম, মা তাই এই ছবিগুলো আপনাদের জন্য তুলে রেখেছিল। মা ভিডিও করতে পারেনি, বাবু ছিল তো তাই। আর এইদিকে তখন ঠাকুরের, মায়ের আর স্বামীজির ভোগ হচ্ছিল, তো সেইগুলোই ছবি তুলে রেখেছিল। আর ওখানে নাম আরতিও হচ্ছিল। আর এই যে আমার যেতে খানিকটা লেটই হয়ে গেল, কেন বলুন তো? ওই একবার মেঘ করছে আর একবার রোদ উঠছে, তাই ভাবছিলাম যে কি করব, জামা কাপড়গুলো তুলবো কি তুলবো না। তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে তারপরে মানে মা এদিকে খেতে দিয়ে গেছিলো, সেই খাবারগুলো মানে থালাগুলো সব জলে ভিজিয়ে রেখে দিয়ে গেলাম, না হলে মরমর করে যাবে তো তাই। কারণ এগুলো তো ধরুন ভাত ফ্যান সব একসাথে আছে, তার জন্য আমার যেতেও একটু দেরি হলো। আর মাকে আর বাবুকে আগেই গিয়ে বাবা ছেড়ে দিয়ে এসছে জানেন। আর এই যে বাচ্চা দুটো না কিছু খায় না, মানে অল্প খেয়েছে আর রেখে দিয়েছে। ওরা না আবার চাটনি টক এসব দিয়ে খাবে। তো বাবা আমাকে নিতে চলে এসছে, আর আমারও এদিকে সব কাজ সারা হয়ে গেছে। তাহলে চলুন এবার বেরিয়ে পড়ি। আসলে কি বলুন তো, শরীর মন কিছু যদি ভালো না থাকে না, কিছুই যেন ভালো লাগে না। মা বললো এসে থেকে তো যাসিনি, তো চ আজকে ঘুরে আসবি, চ দেখবি ভালো লাগবে। আসলে শারীরিক শান্তি মানসিক শান্তি কিছুই যদি না থাকে না, খুবই বিরক্ত লাগে। তার জন্যই আর ভালো লাগে না কোথাও বেরোতে। সেই পয়লা বৈশাখে গেছিলাম সমস্ত ঠাকুর বাড়ি প্রণাম করতে, সেই তখনই যাওয়া হয়েছিল যা। আর এই আজকে যাচ্ছি। আর নয়তো সেই যখন বর্মশাই দীক্ষা নিয়েছিল তখন এসে অনেকক্ষণ ছিলাম, প্রণাম টনাম করেছিলাম। আর আমার বর্মশাই তো এখানে প্রসাদ পেয়েছিল, আমি বাড়িতে খেয়েছিলাম যদিও বা। তো যাই হোক, এই যে চলে এসেছি আমাদের মিশনে। আর ওই যে মা স্বামীজি আর আমাদের ঠাকুর, কি সুন্দর লাগছে না? আর এখানে এখন চলছে ওই পুষ্পাঞ্জলির পর্ব, তো সবাই এখন পুষ্পাঞ্জলি দেবে। আর এই যে সমস্ত মহারাজরা এখানে আছেন। আমাদের আশ্রমটাকে চলুন আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এই যে মাটির ঘরটা দেখছেন, এই ঘরটা না অনেক দিন আগেকার জানেন। এই ঘরটাতে না আমার দাদু থাকতো, মানে আমার বাবার বাবা এখানেই থাকতো, মানে এখানে রান্না করতো, নিজেই রান্না করে খেত। আমরা মাঝের মধ্যে আসতাম ছোটোবেলাতে জানেন। আর এই যে এই ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে না আমার দাদু যখন বেঁচে ছিল সবাই মিলে এখানে, মানে এখানে আরও তো অনেকজনে থাকতো, সবাই মিলে এখানে গাছ লাগাতো, অনেক দুপাটি গাছের চাষ করতো, কি সুন্দর ফুলে ফুলে ভরে থাকতো। এখনও অনেক ভালো লাগে, আর প্রচুর গাছ থাকতো। আর এইটা হচ্ছে ভোগ ঘর, এইখানে আর কি ভোগ রান্না হয়। আর এই জায়গাটা অনেক বছর হয়ে গেল কেনা হয়েছে, যখন আমার দাদু বেঁচে ছিল তখন কেনা হয়নি, এটা এখন মানে এই বেশ অনেক বছর হলো কেনা হয়েছে। এখন ওখানে দীক্ষা হয়, রামকৃষ্ণ তিথি পুজোতে খাওয়ানো হয়, মার তিথি পুজোয় খাওয়ানো হয়, সমস্ত প্রোগ্রাম টোগ্রাম কিছু হলে, মানে ওই যে ধরুন আপনাদের সাথে শেয়ার করেছিলাম না, ওই এক্সাম হয়েছিল তখন মহারাজজি এসছিলেন, মানে বিতরণী অনুষ্ঠানে সব কিছুতেই ওখানে প্যান্ডেল করে করা হয়। আর এই গাছটাতে দেখলেন কত ডালিম ধরে আছে। আর ওই যে দুটো ঘর আছে, ওখানটাতে একটা মহারাজজি এসে থাকেন আর একটাতে ডাক্তারবাবু এসে বসেন। আমাদের এখানে ওই হোমিওপ্যাথি ডাক্তার এসে বসে। আর ওই দিকে আর একটা ঘর আছে জানেন, ওই ঘরটাতে আজকে আমাদের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা হয়েছিল, তো সবাই মিলে ওখানে খাওয়ান দাওয়ান করতে যাব। আর এই দিকে বেশ হাত ধোয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, বেশ অনেকগুলোই জায়গা করা আছে হাত ধোয়ার জন্য।
সত্যি বাইরে একটু বেরোলে পারে মনটা বেশ ভালো লাগে। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন মেঘগুলো কি সুন্দর খেলা করছে, তাই না? দেখছেন কতজন এসছে এখানে সবাই প্রণাম করতে। তো আজকে সবাই এখানে প্রসাদও খাবে। আর এই গাছগুলোতে দেখুন এক গাছ করে ফুল ফুটে আছে। আর মা ওইদিকে প্রসাদ খাচ্ছে, এবার আমিও একটু প্রসাদ নিয়ে প্রসাদ খাবো। তো এখানে সবাই প্রসাদ খাচ্ছে আর এইদিকে এখনও পুষ্পাঞ্জলি চলছে। আর আমার এখানে মা ব্যাগটা রেখে দিয়ে গেছিলো, তো ব্যাগটা নিতে এলাম। আর এখানে সবাই এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে। আর আমাদের ওইদিকে দেখুন ঠাকুরমা স্বামীজিকে কী সুন্দর লাগছে, আজকে কি সুন্দর করে কাপড় পরিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, তাই না বলুন? আসলে এই আশ্রমে আসলেই না মনটা খুব ভালো হয়ে যায় জানেন। এখানে এসে জপ ধ্যান করলে পারে বেশ মনটা শান্তি লাগে। আর এইটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি, মা গিয়ে বসেছিল, মানে কাকিমাই আর কি বাবুকে নিয়ে গেছিলো, তো সেই জন্য মাও গেছিলো। আর এইদিকে দেখুন মানে আমার বন্ধুটারও একটা ভাইপো, এটা বেশ বাচ্চাটা পেয়েছিল, তো ওরা দুজনে মিলে বেশ খেলা করছিল। দেখুন দুজনাতে বেশ ভালো বন্ধুত্বও হয়ে গেছিলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখছেন দুজনে কেমন খেলছে। তো ওখান থেকে বলল খাবার দেওয়া হচ্ছে, তো খেতে যাওয়ার জন্য, ওই জন্য মা বেরিয়েছে। আর এইদিকে দেখুন কী রকম আকাশে মেঘ করে এসছে। এটা হচ্ছে আমাদের মায়ের ঘাট। তো এই ঘাটের পাড়ে বসলেই না বেশ হাওয়াতেই টাইমটা কেটে যায় জানেন। আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা, আমার খুব প্রিয় একটা জায়গা। এই ঘাটের পাড়টায় এসে না আমি অনেকক্ষণ বসে থাকি, বেশ একাকিত্বটা বেশ ফিল করা যায় জানেন। তো এই জায়গাটা এরকমই। আর এই যে এই দিকটা পুরোটা, আর ওইদিকে আমাদের এখন ঠাকুরের দরজা বন্ধ হয়ে গেছে, কারণ ভোগও হয়ে গেছে, আবার বৈকালে খোলা হবে, তারপরে নাম আরতি সব কিছু হবে। তো আমাদের এখানে প্রতিদিনই নাম আরতি হয়। আর এই তিথি পুজো বলুন, গুরু পূর্ণিমা বলুন, মার তিথি পুজোতে বলুন, বেশ অনেকক্ষণ ধরে নাম আরতি হয়, মানে নাম গান হয়। আর মা ওইদিকে দাঁড়িয়ে আছে, কারণ ওখানে না সবাই বসে গেছে, তো এখন আর জায়গা নেই। ওখানটা খায় সবাই উঠলে তারপরে আমরা গিয়ে বসবার। এই দেখুন সেই ডালিম গাছটা দেখছেন কত ডালিম ধরে আছে। আর এই আশ্রমে এলে না দাদুর কথা খুব বেশি বেশি করে মনে পড়ে যায়। দাদু বেশ এখানে থাকতো। আসলে মানুষের কিছু কিছু জায়গা থাকে, খাবার থাকে, সেই সময় না সেই জায়গাগুলোতে এলে তাদের কথা বেশ মনে পড়ে। আমার দাদু সারা দিন এখানে থাকতো, ওই সন্ধ্যা আরতি হওয়ার পরে আমার দাদু বাড়ি যেত। আসলে দাদু না এখানে রান্না করে নিজেই খেত জানেন। তো যাই হোক, সেই মানুষগুলো হয়তো চলে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলো সারা জীবন রয়ে যায়। আমার দাদু তো ওই পুলিশে কাজ করতো, তো ওখানে না আমার দাদু বেশ ভালো ভালো রান্না করতো জানেন। আর এখানে থাকতে না ওই পোস্ত করলে পারে একদম শুকনো শুকনো করে পোস্ত করতো, আমার খেতে খুব ভালো লাগতো। আমার জন্য কাকিমার জন্য পোস্ত নিয়ে যেত। আসলে তখন তো সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। আর এই দেখুন বলতে বলতে নেমে গেছে বৃষ্টি, দেখছেন ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বসে গেছি আমরাও খেতে। আজকে লুচি, বললাম না আজকে সারাদিন লুচি ফল প্রসাদেই চলবে। তো ওইদিকে বাবুকেও শুয়ে দিয়েছে, মাও ওইদিকে খেতে আরম্ভ করে দিয়েছে। এই যে আমাদের পনির আলুর সবজি দিয়ে গেছে, তারপরে ছোলার ডাল, চাটনি, মিষ্টি, পায়েস সমস্ত কিছু ছিল ভোগে। জানেন আমার দাদু না বেশ ভালো রান্না জানতো, আর নিজেই বেশিরভাগ দিন এখানেই রান্না করে খেত। ওই রাত্রে বাড়ি গিয়ে এক খাবল মুড়ি খেয়ে শুয়ে পড়তো। তো এই ছিল আমার দাদুর রুটিন, সকাল হলেই একদম ভোর ভোর এখানে চলে আসতো। আর এইদিকে সুজির পায়েস করেছে, আর ওইগুলো না সুজিগুলো বেশ ঠিক মতন গলেনি, তো ওই জন্য গিটগিট হয়ে গেছে। আর আমাদের ঠাকুরের প্রিয় জিলাপি, এই যে জিলাপি না ঠাকুরের খুব প্রিয়। আর এই দেখুন মাকে এখন আরও খেতে দেবে না, মানে ও আর শুয়ে থাকবে না, অনেকক্ষণ ও শুয়েছিল। তো বাবা বললো আমার দেয়া হয়ে গেছে, এবার আমি এসে ওকে নিচ্ছি। আসলে বাবা তো পরিবেশন করছিল। তো যাই হোক মিষ্টিও পড়ে গেছে লাস্ট পাতে, তো বাবা ওই মিষ্টি জিলাপি এগুলোই দিচ্ছিল। তো বাবা এবার এসে ওকে নিল, তো মা তারপরে খাওয়া দাওয়া করলো। আর এই যে এদিকে আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবারা সবাই এদিকে খাচ্ছে, আর মা ওকে এখন ওইখানে নিয়ে বসে আছে। এবার পেয়েছে ওর ঘুমও জানেন। তো এবার বাবার খাওয়া হয়ে গেলে পারেই আমরা সবাই বাড়ি চলে যাব। তো এই যে আমরা বেরোলাম, বৃষ্টিটা এখন কমে গেছে, তো এই ফাঁকেই বাড়ি চলে যেতে হবে। আর আমারও এসছে ওইদিকে পার্সেল, আমাকে ছেলেটা ফোন করলো জানেন, কিন্তু কি করব বাড়িতে তো নেই, বললাম কিছুক্ষণ পর আসার জন্য, ও এক কথায় রাজি হয়ে গেল। আসলে আমাকে না ভালোভাবেই চিনে গেছে, এখন আর ওই ফোন টোন করে আসে না, বাড়ির সামনে এসে ওই হর্ন মারে, তো যখন পায় না তখন ফোন করে।
তো সেই রকমই একটা ব্যাপার হলো। তো আজকে আমি বললাম আমি মিশনে আছি, তো আমি যাচ্ছি, কে তুমি এসো। ও বললো হ্যাঁ দিদি আমি আসছি, আমি ঘুরে আসছি, তো আপনি আসুন। আর ওইদিকে বাবা মা চলে গেল বাবুকে নিয়ে, আর আমি একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাবা বললো হাঁটতে হয় না, আমি এসে নিয়ে যাব। আমি বললাম না না, একটু হেঁটে হেঁটে যাই, আবার কখন ঝুপ করে বৃষ্টিটা নেমে যাবে তো বলা যায় না। তো যাই হোক আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালো লাগলো জানেন, অনেক দিন পর এলাম তো, মানে একটুখানি সবার সাথে কথাবার্তা হলে বেশ ভালো লাগে। আর এইটা হচ্ছে সেই ষষ্ঠীতলাটা, মনে আছে জামাই ষষ্ঠীর দিন এখানেই এসেছিলাম পুজো দিতে। আর ওই যে আমাদের মেন রোড, তো এবার মেন রোডের থেকে একটুখানি দূরেই আমাদের বাড়িটা, মানে আশ্রম থেকে আমাদের দূরেই একটু বাড়িটা। আর বলতে বলতে ঝিপঝাপ করে বৃষ্টিও নেমে গেল, এই দেখুন টিপটাপ বৃষ্টিও পড়ছে। আমি পা চালিয়ে হাঁটছি, দৌড়ে দৌড়ে ছুটছি, জানেন কীরকমভাবে বৃষ্টিটাতে ভিজতে বেশ ভয়ও লাগছে। আর কদিন পরই তো চলে যাব, কদিন মানে কি আর 2-3 দিন পরই চলে যাব। তো যাই হোক মন খারাপ তো খুবই হচ্ছে জানেন, আর এই স্মৃতিগুলোই রয়ে যাবে আমার ভিডিওতে। তো আমি এখন ছুটছি, আর রাস্তাগুলো দিয়ে না ভালো করে ছোটাও যাচ্ছে না। ওই যে রাস্তাগুলো কেটেছে ওই পিএইচি জলের লাইন করে, এমন বাজেভাবে কেটে দিয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে জানেন। বেশি জোরে ছুটতে গেলে যদি ধূপ পটাশ হয়ে যায়, সেই জন্য বেশি জোরে ছুটছি না। আর বেশি ছুটতেও হলো না, বাবা মাঝ রাস্তা থেকেই নিয়ে চলে এলো। আমি বললাম আসতে হয় না, বাবা বললো না না ভিজবি। আর এই যে আমার পার্সেলটা দিয়ে গেল, আর পার্সেলটা আনতে আনতেই ওই যে আমার ওইদিকে গ্যাসও চলে এসছে, সেই জন্য দরজা খুলেই দেখি দুজনে হাজির। তো আমার পার্সেলও নেওয়া হয়ে গেছে, আর ওইদিকে বাবা গ্যাসটাও দিয়ে দিচ্ছে। এসেছিল একটা চুড়িদারের পিসটা বেশ ভালো ছিল। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে।